আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশের বাইরে, কাছে কিংবা দূরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমি আজকে এসেছি নীলফামারী জেলা ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রামে, যে গ্রামে সাকিব নামের একটা ছেলে, সে গত বছর যখন লকডাউন শুরু হয় তখন তার পিতার কাছ থেকে একটা ষাঁড় গরুর বাচ্চা চেয়ে নিয়েছেন। এজন্যই চেয়ে নিয়েছেন, তাদের ছোটো মোটো একটা খামার আছে যেখানে 10-12টা গরু আছে। তার পিতার কাছ থেকে ষাঁড় গরুর বাচ্চা চেয়ে নিয়েছেন এই উদ্দেশ্যে যে সে এই স্কুল বন্ধ থাকাকালীন সময়ে ষাঁড় গরুটাকে প্রতিপালন করে এই কোরবানিতে বিক্রি করবে, এই উদ্দেশ্যে সে প্রতিপালন করেছেন এবং মাশাআল্লাহ গরুটা তার অনেক বড় হয়েছে। তো সাকিবের সাথে আমরা কথা বলবো এবং সাকিবের ষাঁড় গরুটাও আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, দেরি না করে চলেন আমরা সাকিবের ষাঁড় গরুটা দেখি এবং তার সাথে কথা বলি। আরেকটা কথা ভিউয়ার্স, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তুমি সাকিব? হ্যাঁ। আচ্ছা, কি গো তোমার? হ্যাঁ। তুমি প্রতিপালন করছো? হ্যাঁ। আমি আমার ভিউয়ার্সদেরকে বলছি যে তুমি যে ঘটনাটা ঘটাইছো আর কি, যেটা করছো আমি সেটাই বলছি। তুমি তো তোমার বাবার কাছ থেকে এই 4 বছরের বাচ্চাটা চেয়ে নিয়েছিলা যে আমি করোনাকালীন মুহূর্তে যেহেতু আমার স্কুল বন্ধ, সেহেতু আমি এই 4 বছরটা পালন করে এই কোরবানিতে তুমি বিক্রি করতে চাইছিলা, এটাই তো করতে চাইছিলা নাকি? তো যাই হোক, আমি আসছি যে ভিডিও করব, ভিডিও করে দিব। আমার চ্যানেলে যারা দর্শক আছেন তারা যদি গরু পছন্দ করে তোমার কাছ থেকে হয়তো কিনে নিবে। তো গরুর সার্বিক বিষয়ে আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি যে তুমি গত বছর যখন লকডাউন শুরু হয় তখন তুমি ক্লাস 9-এ পড়তা? হ্যাঁ, ক্লাস 9 ওইরকমই বলছিল আর কি। তখন তুমি তোমার বাবার কাছ থেকে এটা চেয়ে নিছো? হ্যাঁ। ওই সময় এই গরুর বয়স কত ছিল? প্রায় 1.5 বছর বোধহয়, 1-1.5 বছর। হ্যাঁ, ওইরকম 1.5 বছর ছিল। এখন এটার বয়স কত? এখন 2.5 বছর। 2.5 বছর। তো এই মাঝের যে একটা বছর তুমি এটারে প্রতিপালন করছো, তোমার উদ্দেশ্য ছিল কোরবানিতে বিক্রি করে কিছু প্রফিট করা, তাই কি না? আচ্ছা, তো কি মনে হচ্ছে এই যে 1 বছর তুমি গরুটাকে প্রতিপালন করলা, তাতে কি
তুমি কোনো সমস্যার সম্মুখীন হয়েছো যে এরকম? সমস্যা আগে কোনো সমস্যা নাই, কিন্তু এই যে ইদানিং আমি বিক্রি করতে যে একটু সমস্যায় পড়ে গেছি। বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়ে গেছো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার চ্যানেলে যারা দর্শক আছেন এবং দর্শকের বাইরেও যারা আছেন, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না কিন্তু আমার ভিডিও দেখেন, তারা ইচ্ছা করলে গরুটা অবশ্য নিতে পারে। তো যাই হোক, এই বিষয়ে আমি পরে কথা বলছি। তো এই গরুর বিষয়ে আমি একটু বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই গরুটার এই লম্বায় কতখানি আছে? লম্বায় আছে আপনার 6 ফিট। 6 ফিট লম্বায়, 6 ফিট। আচ্ছা, আর এই হাইটটা? হাইটটা আছে 5.5 ফিট। 5.5 ফিট। আর এই যে এই বডিটা? ওইটাও আপনার 6 ফিট আছে। 6 ফিট আছে, আচ্ছা আচ্ছা। তাহলে এদিকে যদি 6 ফিট হয়, ভিউয়ার্স আপনারা একটু খেয়াল করবেন যে এটার লম্বাটা হবে 6 ফিট এবং তার থেকে একটু বেশি, 3 ইঞ্চি বেশি। হাইটটা হবে 5.5 ফিট, মানে 55 ইঞ্চি আর কি। আর এটার বডিটা আছে 55-56 ইঞ্চির মতো, সরি বডিটা 6 ফিটই আছে আর কি, 60 ইঞ্চি 61 ইঞ্চির মতো। তো যারা এই হিসাবটা করে মাংসের হিসাব বের করতে পারেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি, এটার মাংস কতখানি হবে তুমি বলে দাও। আমার মনে হয় যে এটা লাইভ ওয়েটে লাইভ ওয়েটটা প্রায় 11.5 বা 12 এরকম হবে। 11.5 বা 12 মণ। আচ্ছা, আমরা ধরে নিলাম যে 11 মণ, 420 বা 440 কেজি এরকম হতে পারে আর কি। তো যাই হোক, এটার বয়স কত? 2.5 বছর বলছিলা। দাঁত কয়টা? দাঁত দুইটা। আচ্ছা, এই গরুটার জাত কি বলতে পারো? না, জাতটা আমি বলতে পারবা না। আচ্ছা, এটা মনে হয় ক্রস জাত, দেশি তো না, 100% দেশি না, এটা ক্রস জাত সম্ভবত। এটাকে কি খাওয়াচ্ছ এখন? আপনার খড় আর ভুট্টার গুঁড়া, আর এই যে ঘাস, কাঁচা ঘাস। তোমাদের তো মোটামুটি ছোট মোটো একটা খামার আছে আর কি। কয়টা গরু আছে অনুমান? আমাদের আছে 6টা গরু। 6টা? আচ্ছা আচ্ছা। আমি অবশ্য একটু ভুল করে ফেলছিলাম, যে আমি ভিউয়ার্সকে বলছিলাম যে 8-10টা গরু আছে মনে হয়। তো 6টা গরু, যাই হোক। 6টা গরু, তার মধ্যে কি দুধের গরু আছে? হ্যাঁ, দুধের গরু ছিল, ইদানিং আবার ওটা গাব হয়েছে। আচ্ছা আচ্ছা, 6টা গরু আমাদের মানে নিয়মিতই দুধ দেয়। এই গরুটা পার্সোনাল তুমিই দেখাশোনা করো? হ্যাঁ, আমি। এটা আর কেউ হাত দেয় না নাকি? আচ্ছা। তো এটা বিক্রি করে তুমি যে টাকাটা পাবা আর কি, এই টাকাটা তুমি কাকে দিবা? তোমার বাবাকে দিবা না তুমি ইউজ করবে? আমার তো কোনো কাজে লাগবে না, আব্বুকেই দিব। আচ্ছা আচ্ছা। তো এই ক্ষেত্রে তোমার বাবা অনেকটা খুশি হবেন মনে হয় নাকি? খুশি হবেন তো? আচ্ছা, আমারও ভালো লাগছে যে স্কুল বন্ধ, এই সময় কেউ স্কুলে যাচ্ছে না, প্রাইভেটও মনে হয় বন্ধ, পড়াশোনার তেমন চাপ নাই। এই সুযোগে তুমি একটা বুদ্ধিমানের মতো কাজ করছো যে তোমার বাবার কাছ থেকে তুমি এটা চেয়ে, এটা তোমার হস্তগত করে, মানে পার্সোনালি তোমার হস্তগত করে তুমি প্রতিপালন করছো এবং তুমি বিক্রি করে তোমার বাবাকে মানে উপহার হিসেবে দিতে চাচ্ছ যে আমি এই 1 বছর বাড়িতেই থাকলাম, এটা করলাম, এটার থেকে এই উপার্জন হলে আমি তোমাকে দিলাম। এই তো মাথায় বুদ্ধি আছে তোমার অবশ্য। তো এখন আমি আমার দর্শককে আরেকটা জিনিস জানাবো যে আসলে তুমি কি এই গরুটা বাজারে, এখন তো হাট বন্ধ, বাজারে নিতে পারি নাই, বাজারে তো নিতে পারে নাই, কোনো গরুর যারা কারবারি করে তাদেরকে দেখাইছিল কখনো? না, তাদেরকেও দেখাও নাই। তাহলে কি গরুর দামও তো মনে হয় কেউ কোনো কিছু বলতে পারে নাই। তো তুমি আসলে কত টাকা চাচ্ছ গরুটা? আমি গরুটা 2.5 লাখ টাকা চাই। 2.5 লাখ টাকা? 2.5 লাখ টাকা চাচ্ছ? তো আসলে চাইলেই পাওয়া যাবে এরকম না, আবার আমি বলছি এখন যারা কিনবে তারা তো একটু কথাবার্তা বলে তোমার সাথে দাম দর করার সুযোগ আছে। আচ্ছা, যাই হোক ভিউয়ার্স, একটা জিনিস আমি বলে রাখি যে ও গরুর দাম 2.5 লাখের কথা বলছে। আসলে 2.5 লাখ টাকা বলছে বিধায় 2.5 লাখ টাকাই আপনাদেরকে দিতে হবে এরকম না, হয়তো তার সাথে কথা বলে আপনারা কমায় নিতে পারবেন এবং দরদাম করতে পারবেন। দরদাম করার অপশনটা সে রেখে দিয়েছে। সেই ক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার তো ওভারঅল সবসময়ই থাকে, সবসময়, আর ওর নাম্বারটা অথবা ওর বাবার নাম্বারটা, 2টা নাম্বারই আমি দিয়ে রাখবো।
আপনারা তার সাথে যোগাযোগ করে অথবা তার বাবার সাথে যোগাযোগ করে গরুর দাম দর করে যদি আপনাদের পছন্দ হয়, আপনাদের সুবিধা মতো দামে আপনারা পান, তাহলে অবশ্যই আপনারা কিনতে পারবেন। সেই ক্ষেত্রে একটা জিনিস আমি আপনাদেরকে হেল্প করতে পারি, সেই জিনিসটা হলো আমার ঈদের আগে একটা গাড়ি, ফুল গাড়ি, মানে এক ট্রাক গরু ঢাকার ওইদিকে যাবে। তো যেই ডেটে যাবে ওই ডেট অনুযায়ী আপনি ইচ্ছা করলে এই গরু যদি আপনি কিনেন, সেই ক্ষেত্রে আমার গাড়িতেই আপনি নিয়ে যেতে পারবেন। তাহলে আপনার কস্ট, ট্রাভেলিং কস্টটা কম হবে। তো ভিউয়ার্স, গরু সম্পর্কে আসলে নতুন করে আর কি বলবো, তারপরও আরও দুই একটা কথা আমি জানি, যেটা কি তোমার কোনো ধরনের কোনো রোগবালাই আছে না, কোনো ধরনের কোনো রোগ, কোনো জায়গায় খুঁত আছে? কোরবানি গরু তো কিন্তু খুঁত থাকা যায় না। হ্যাঁ, খুঁত আছে কোথাও, মানে ক্ষতিগ্রস্ত আছে নাই। আর গরু মোটা তাজাকরণের জন্য যে ইনজেকশন ব্যবহার করা হয় সেগুলো তো ব্যবহার করো নাই। এবং যারা আসলে ফ্যাটারিং এর খামার টামার করে তারা এই ধরনের কাজ করে। তো এটা তো আসলে গ্রাম পর্যায়ের অবস্থা, এবং গ্রামের মানুষ সাধারণত এটা এসব করে না। তো তুমিও এটা করো নাই, এটা 100% বিশ্বাস আমিও যেমন করি, আমার দর্শকরাও আশা করি বিশ্বাস করবে। আপনাদের কাছে আমার এটা জানানো থাকলো যে আপনারা বিশ্বাস করবেন। এখানে যতগুলো কথা হয়েছে কোনো কথা ফলস নাই, এবং কোনো কথার মধ্যে কোনো গ্যাপ নাই, সব খোলামেলা কথা বলে দিয়েছে। সে ছোট মানুষ, ছোট মানুষরা সাধারণত ফলস কোনো কথা বলে না। তো যাই হোক, এখন গরু যে কাঁচা ঘাসটা খায়, তো তোমাদের কি কাঁচা ঘাসের আছে, বাগান আছে, বা কাঁচা ঘাস লাগাইছো কোথাও? আছে না? আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, এই ছিল গরুর অবস্থা। আজকের ভিডিও আর বড় করব না, বড় করলে আপনাদের বিরক্ত লাগবে, আমারও বিরক্ত লাগবে। তো আজকের ভিডিও শেষ করব এখানেই। দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম।